তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, মমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আমার কাছে দেখতে পারতেছেন এটি একটি আইপিএস মেশিন। তো এটি আমাদের ব্র্যান্ডের একটি মেশিন, রেডিয়েন্ট টেকনোলজি আইপিএস। তো এই মেশিনটি 1350 ভি 1000 ওয়াট, 1100 ওয়াট। এটা মূলত 1100 ওয়াটের একটি মেশিন। তো এখানে একটি কথা আপনাদের বলে রাখি, আপনারা যারা আইপিএস ক্রয় করবেন তো অবশ্যই ভিএ অনুযায়ী না কিনে ওয়াট অনুযায়ী কিনবেন, তাহলে আপনারা ওয়াটের দিক থেকে আপনারা ঠকবেন না। তো এটি আপনাদের বলার ছিল। তো এটি কিন্তু আমাদের 1100 ওয়াটের একটি মেশিন। তো এই মেশিনটি নিয়েছে আমার এক বড় ভাই, আমার এখানকার এলাকারই আর কি, আক্কেলপুরের শাহিন ভাই। তো ওনার মূলত একটি কাপড়ের দোকান রয়েছে, কাপড়ের দোকানের জন্য উনি এটি অর্ডার করেছে আমার কাছে। তো উনি আমার খুব সুপরিচিত একজন ভাই। তো যাই হোক, মেশিনের ওভারঅল লুকটি মূলত এরকম। এর সামনেরটা এরকম দেখাবে এবং ভিতরে যদি আপনাদের একটু দেখায়, দেখেন আমরা কিন্তু এখানে ভালো মানের একটি সার্কিট ব্রেকার ইউজ করছি এবং আউটপুট সকেট, এখানে চার্জিং হাইলো সিস্টেমের জন্য একটি সুইচ এবং ইউপিএস মোডের জন্য স্পেশাল একটি সুইচ করে দেওয়া আছে। এবং আমার এখানে কিন্তু দুইটা কুলিং ফ্যান লাগাই দেওয়া আছে, দেখেন যে এখানে একটা কুলিং ফ্যান এবং ওই পাশে একটি কুলিং ফ্যান। তো এখানে এটা কিন্তু হাই স্পিড কুলিং ফ্যান। তো এখানে আমরা দুইটি কুলিং ফ্যান লাগাই দিয়েছি, যেহেতু 1100 ওয়াট লোড চলবে, সেক্ষেত্রে হিটসিংগুলো অনেক গরম হবে। তো পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করার জন্য কিন্তু আমরা এই দুইটি কুলিং ফ্যান লাগাই দিয়েছি। এবং আমরা যে ট্রান্সফরমারটি ইউজ করছি, এটি কিন্তু অরিজিনাল বিআরবি কপার দিয়ে ট্রান্সফরমারটি কমপ্লিট করা, এবং এটি 5.5 ইঞ্চি করে 3.5 ইঞ্চি ফিটনেস। তো এই ট্রান্সফরমারগুলো কিন্তু আমরা নিজের হাতেই ওয়ারেন্টিং করি, অর্থাৎ নিজের হাতেই সব কিছু বাঁধি, এবং ম্যানুফ্যাকচারটিও আমরা কিন্তু আমাদের নিজের হাতের। তো আপনারা যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনারা অবশ্যই জানেন যে আমরা কিভাবে সার্কিট ম্যানুফ্যাকচার করি এবং প্রোডাকশন করি। তো দেখেন আমার কিন্তু অলরেডি কুলিং ফ্যানটি দুইটি অন হয়ে গিয়েছে। তো কুলিং ফ্যান দুইটি এরকমভাবে চলবে যতক্ষণ না পর্যন্ত আপনার এই হিটসিং দুটি গরম হইতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কুলিং ফ্যান দুটি ঘুরবে না, অর্থাৎ স্টার্ট হবে না। কুলিং ফ্যান হিটসিংগুলো যখন গরম হবে, হিটসিংগুলো যখন হিট হবে, তখন কিন্তু আপনার এই কুলিং ফ্যান দুটি স্টার্ট হবে। অন্যথায় কিন্তু এই কুলিং ফ্যান দুটি অন হবে না। তো এরকম একটি সিস্টেম। তো দেখেন আমরা ভিতরে কীরকম কি পার্টসপাতি ইউজ করছি। এখানে আমরা কিন্তু সবগুলো 5 ব্র্যান্ডের রেজিস্টার ব্যবহার করার চেষ্টা করছি, যেহেতু আমাদের এই আইপিএসগুলো 3 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আমরা। তো আমরা অবশ্যই চাইবো না যে একটা মেশিন ডেলিভারি দেওয়ার পর নষ্ট হয়েছে বা এরকম কোনো সমস্যা বা আপনারা ভোগান্তির মধ্যে পড়েন, এই দিকটা আমরা অবশ্যই খেয়াল রাখি। তো এখানে কিন্তু আমরা 20 মসফেটের বোর্ড দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, এ হলো মূলত ওভারঅল লুক। তো মেশিনটা এখন চার্জিং অবস্থায় আছে। তো যদি একটু ডিসপ্লেতে আপনাদের দেখায়, এখানে দেখেন যে ডিসপ্লেতে এখন দেখাইতেছে রেডিয়েন্ট আইপিএস আমাদের এই নামে দেওয়া আছে, ACN 229। এবং আমাদের ইনপুট ভোল্টেজ কত সেটা যদি আপনাদের একটু দেখায়, ইনপুট ভোল্টেজ আমাদের দেখেন যে 228 ভোল্টেজ ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে, এবং ডিসপ্লেতে দেখাইতেছে 229। তো 1 ভোল্টেজের ডিফারেন্স। তো আপনারা অবশ্যই জানেন যে এসি ভোল্টেজ আপ ডাউন করে।
তো আমাদের ব্যাটারিতে যেহেতু চার্জ হইতেছে সেক্ষেত্রে আমাদের ব্যাটারিতে ভোল্টেজ দেখাইতেছে 12.8 ভোল্টেজ, আপনারা দেখতে পাইতেছেন, এবং চার্জিং অ্যাম্পিয়ার দেখাইতেছে 11। সেক্ষেত্রে দেখেন আমাদের ক্লাব মিটার যদি দেখায় সেক্ষেত্রে দেখেন চার্জিং অ্যাম্পিয়ার 10, 10.5 অর্থাৎ 11, 10.97 বা 11 অ্যাম্পিয়ারের চার্জ নিতেছে। তো আমাদের এখানে কিন্তু চার্জিং হাইলো সিস্টেমের জন্য আলাদা করে সুইচ দেওয়া আছে। তো এই সুইচটা যদি অন করে দিই সেক্ষেত্রে দেখেন 13 অ্যাম্পিয়ারের চার্জ নেবে। এই যে দেখেন 13 অ্যাম্পিয়ার, 13.5 অ্যাম্পিয়ারে চার্জ নেই। তো এই গেল আমাদের চার্জিং বিষয়টি। ভিডিওটি বেশি বড় করব না। তো চলুন আমরা একটু লোড টেস্টটি দেখি। তো লোড টেস্টটি দেখার জন্য আমাদের এই এসি প্লাগটি খুলে নিতে হবে। তো আমরা কারেন্টের প্লাগ থেকে এসি প্লাগটি খুলে নিলাম। তো এসি প্লাগটি খুলে নেওয়ার পর আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের এই এসি কোড দিয়ে আবার লাইন ব্যাক হয়, কারেন্ট ব্যাক হয়, তো সেটি আজকে দেখাবো আপনাদের। এর আগে অনেক ভিডিওতে দেখানো আছে, তারপর এই ভিডিওতে দেখাইতেছি। তো দেখেন আমাদের এখানে কিন্তু কোনো কারেন্ট শো করতেছে না, এখানে কিন্তু কোনো কারেন্ট শো করতেছে না। এই অবস্থায় কিন্তু আমাদের ব্যাটারিতেও কোনো কারেন্ট শো করবে না, যে দেখেন। তো হলো মোট অবস্থা। তো আমাদের বর্তমান 400 ওয়াট এখানে লোড দেওয়া আছে, দেখেন 400 ওয়াট লোড অলরেডি দেওয়া আছে। তো আমরা একটু লোডগুলো যদি বাড়াই, আমরা এখানে 800 ওয়াট অলরেডি লোড দিয়ে ফেলছি, 800 ওয়াট লোড দিয়ে ফেলছি। এখন আমরা একটু ডিসপ্লেতে দেখব যে কত ওয়াট শো করে। এখানে দেখেন যে 739 সম্ভবত দেখলাম, 737 ওয়াট। তো স্টার্টিং অবস্থায় একটু বেশি দেখায়। তো যেহেতু আমরা 800 ওয়াট লোড দিয়েছি, এখানে 739 দেখাইতেছে। তো আমরা যেই লাইটগুলো লাগাইছি 100 যেই বাল্বগুলো, তো এগুলো কিন্তু পরিপূর্ণ 200 ওয়াটের এগুলো বাল্ব, পরিপূর্ণ 200 ওয়াট এগুলো বাল্ব দেয় না। তো এজন্য মূলত এখানে একটু কম দেখাইতেছে। তো আমরা আর একটু লোড বাড়াই, আমরা 1000 ওয়াট লোড দিলাম, 1000 ওয়াট আমরা 1100 ওয়াট আমরা ফুলফিল লোড দিলাম। 1100 ওয়াট অলরেডি আমরা দেখেন যে ফুলফিল লোড দিয়ে ফেলছি, এবং আমরা ডিসপ্লেতে দেখব যে কত ওয়াট শো করে। 958 দেখাইতেছে। দেখাইতেছে। তো আমরা একটু ওভারলোড করব। তো ওভারলোড করার জন্য আমি 100 ওয়াটের একটি লাইট অফ করে দিলাম, এবং 200 ওয়াটের আরেকটি লাইট লোড দিলাম। 200 ওয়াটের আরেকটি লাইট লোড দিয়ে ফেলছি অলরেডি, 1200 ওয়াট। তো দেখেন আমাদের এখানে 1012 ওয়াট দেখাইতেছে। তো একটু কম দেখানোর কারণ যেটা বললাম যে স্টার্টিং অবস্থায় একটু বেশি নেই, তারপর আস্তে আস্তে লোড কমে যায়। যেহেতু আমরা আস্তে আস্তে লোড দিতেছি একটার পর একটা, সেক্ষেত্রে একটু কমই দেখাইতেছে। তো এটাকে যদি আমরা একটু ওভারলোড করে দেখাই সেক্ষেত্রে আমাদের আরেকটি 200 ওয়াটের লাইট লোড দিই। আমরা আমাদের অলরেডি ব্যাটারি লো ট্রিপ করছে। আচ্ছা একটু লোডগুলো কমাই দিই। তো এই হলো আমাদের ফুলফিল 1100 ওয়াট লোড দেওয়া হয়ে গেছে। তো আপনারা দেখলেন আমরা অলরেডি 1200 ওয়াট লোড দিয়ে ফেলছিলাম। আমরা এটি কিন্তু 1100 ওয়াটে ওভারলোড করে দিব। যখন আমরা মেশিনটি দিব, ডেলিভারি দিব, তখন আমরা 1100 ওয়াটে ওভারলোড করে দিব। তো এই ছিল আজকের মোট ভিডিও। তো এই এরকম ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় আমার কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এই আইপিএসগুলো যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের জানাবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন।
তো ভিডিওটি এতদূর পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভিউয়ার্স, ভিডিওটি এতদূর পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।